আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, গ্রোথ হচ্ছে কনসিস্টেন্ট। না, আমরা সর্বদাই গ্রোথ পেতে চাই লাইফ। আর এই গ্রোথের কথা যখন কেরিয়ারের ক্ষেত্রে আসে, তখন আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ইনস্টিটিউটে, কোনো একটা কর্মেতে 2 বছর 3 বছর কাজ করার পরও সেই লেভেলে ফাইন্যান্সিয়ালি গ্রোথ পাচ্ছি না। তখন হয়তো আমরা ভাবি যে অন্য কোনো যদি পথ হয় যেখান থেকে আমার স্যালারি হাইক হবে, আমার কেরিয়ারটা আরও বেটার হবে, এটা আমরা অনেক সময় চিন্তা করি। আবার অনেক স্টুডেন্ট ভাবে যে গ্র্যাজুয়েশন করে আমি আমার কেরিয়ারকে ভালোভাবে শুরু করার আগে আর কি কোর্স করব, আর কি পদক্ষেপ নেব যেখানে আমার প্রথম থেকে গ্রোথ ভালো হবে। যখন প্রশ্নটা এক আর থট প্রসেস দুটো, তখন এক জায়গাতেই মিলিত হয়, অনলাইন MBA কোর্স। হ্যাঁ, অনলাইন MBA কোর্স এমন একটি কোর্স যেখানে একটা গ্র্যাজুয়েট করা সদ্য স্টুডেন্টদের ক্ষেত্রেও যেমন কার্যকরী, আর একজন যে কাজ করছে কোনো এক জায়গায় 12,000 টাকার স্যালারিতে কাজে আছে, তার জন্য এই কোর্সটা খুবই কার্যকরী। কারণ এই কোর্স কমপ্লিট করার পর তোমার কেরিয়ারের ডাইরেকশন কতটা পরিবর্তন হয়ে যাবে সেটা হয়তো তোমরা কল্পনা করতে পারো না। তাই আজকের এই ভিডিওতে অনলাইন MBA কোর্সের সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আমরা জানবো যে কিভাবে তোমরা অনলাইন MBA কোর্স করবে, কোন ইউনিভার্সিটি তোমার জন্য ভালো হবে, খরচা কেমন, চাকরির সুযোগ কেমন পাবে, A to Z জানছি এই ভিডিওতে। প্রথমেই আমরা বুঝে নেই যে এই অনলাইন MBA মানেটা কি, এই কোর্সটা কি জিনিস। অনলাইন MBA কোর্স মানে হলো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যে কোর্সটা তুমি ঘরে বসে থেকে করতে পারবে, যে কোর্সটা তুমি ইন্টারনেটের মাধ্যমে করতে পারবে। এখন প্রশ্ন হলো যে অনলাইন MBA কেন? আমার কাছে তো রেগুলার MBA করারও তো অপশন আছে, কেন আমি অনলাইন MBA করব, তাই না? তার প্রথম উত্তর হবে, যদি তুমি কোনো কাজ করো, কোনো কাজ করতে করতে থেমে গেছো, গ্রোথ পাচ্ছ না, তাহলে কাজের সাথে সাথে অনলাইন MBA তোমার জন্য ভালো হবে, যেটা তোমার কাজকেও স্টেবিলিটি দিল, তোমার কাজটাকেও সঠিকভাবে করলে, আর তার সাথে অনলাইন ডিগ্রি করে তোমার স্যালারি, তোমার পজিশনটাকেও হাই করে নিলে। যেমন রাহুলের এক্সাম্পল দিতে পারি। রাহুল কি করছিল, কোনো একটি কোম্পানিতে 12,000 টাকার স্যালারিতে কাজ করছিল, তারপর ভেতরে ভেতরে অনলাইন MBA কোর্স করে এবং 2 বছর পরে একটি MNC কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে সে যুক্ত হয়, আর তার স্যালারি 12,000 থেকে হাইক পেয়ে 35,000 টাকা পার মান্থ হয়ে যায়। তাহলে বুঝতে পারছো তো যে কিভাবে একটা ডিগ্রি তোমার কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। অনলাইন ডিগ্রি করার অন্যতম কারণ যে তুমি কম খরচে এই ডিগ্রি করতে পারবে। দেখো, আমরা যখন MBA কোর্স বলি, মাথায় আমাদের 2-3টে বিষয় আসে। যখন আমরা রেগুলার মোডে কোর্স করব, চেষ্টা করতে হয় যে টপ MBA কোর্স কলেজ থেকে করা। অবশ্যই আমি যদি IIM কিংবা ISB বলে বড় বড় কলেজে যদি সুযোগ পেয়ে যাই, তাহলে তো অবশ্যই এই কোর্স খুব ভালো। কিন্তু ওখানে কোর্স করতে গেলেও তোমার মিনিমাম খরচা আছে 20 থেকে 25 লাখ টাকা, যেটা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে খুবই সমস্যার বিষয়। তাছাড়াও যদি আমরা মিড রেঞ্জে যে কলেজগুলো যদি দেখি, সেখানেও খরচা আছে 10 থেকে 15 লাখ টাকা, সেটাও কিন্তু কম নয়। তবেই অফলাইন কোর্স করলে, অফলাইন থেকে MBA করলে বলতে পারো যে তোমার প্যাকেজ হবে প্রথমেই 6 লাখ 7 লাখ টাকা পার ইয়ার। উল্টো দিকে অনলাইন কোর্স করলে তোমার খরচা ম্যাক্সিমাম, তুমি যদি বিদেশের কোনো ইউনিভার্সিটি থেকে করো, খরচা হবে 5 লাখ টাকা ম্যাক্সিমাম বললাম। আর আমাদের যদি ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে তুমি যদি এই অনলাইন MBA করো, তোমার খরচা হবে 2 থেকে 2.5 লাখ টাকা। তাহলে দেখো, একই ডিগ্রি কোর্স করে তোমরা কিন্তু কম খরচে তুমি আরো বেটার ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। খরচার পাশাপাশি আর একটা অন্যতম কারণ যেটা বলবো যে অনলাইন MBA কোর্সকে আলাদা করে দেয়, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি কোর্স করতে পারবে। যেমন তোমার ধরো সকাল 10টা থেকে 5টা অবধি কোনো এক জায়গায় চাকরি করতে হয়, তারপরে তুমি বলতে পারো যে আমি 7টা থেকে পড়াশোনা করব, 8টা থেকে পড়াশোনা করব। তাহলে তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু এই অনলাইন ডিগ্রিটাকে করতে পারো। এটা কিন্তু রেগুলার মোডে নেই। 4 নম্বর যে কারণে অনলাইন MBA ডিগ্রি তোমার জন্য বেস্ট হবে, তুমি সেম ভ্যালু পাবে। মানে তুমি রেগুলার ডিগ্রি করো কিংবা অনলাইন ডিগ্রি করো, UGC অ্যাপ্রুভ অনলাইন MBA কোর্স কিন্তু সেম ভ্যালু রাখে। তুমি যখন কোথাও অ্যাপ্লাই করবে, তোমাকে কিন্তু আলাদা করে দেখা হবে না। একটি রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতে অনলাইন MBA কোর্স করেছে 12 লক্ষ স্টুডেন্ট। তুমি কি ভাবছো? কারণ এটা একটা অন্যতম জনপ্রিয় কোর্স হতে চলেছে। 2030 সালে এই কোর্সটা, এই ডিগ্রি কিন্তু ডবল হয়ে যাবে। এখন প্রশ্ন যে কে কে এই অনলাইন MBA কোর্স করতে পারবে? আমি কি করতে পারবো সেটা জেনে নিই। তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে যে কোনো স্ট্রিমে, BA, BSc, BCom, BBA কিংবা BTech, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এই অনলাইন MBA কোর্স করতে পারবে। আর কে করতে পারবে? ওয়ার্কিং প্রফেশনাল। কোনো এক জায়গায় চাকরি করছো, যে কাজই করো, সেলসে করো কিংবা ব্যাংকিংয়ে করো, যেখানেই করো না কেন,
কাজের সাথে সাথে নিজের গ্রোথকে এনহ্যান্স করার জন্য তুমি কিন্তু এই অনলাইন কোর্স করতে পারবে। আর কারা করতে পারবে? যাদের চিন্তা আছে যে এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস করব, বিজনেস সম্বন্ধে জানবো, বুঝবো, তাদের জন্য কিন্তু একটা রাস্তা খোলা আছে। এবার জেনে নেবো যে কয়েকটা বেস্ট অনলাইন MBA ইউনিভার্সিটির নাম যেখান থেকে তোমরা এই কোর্স করতে পারবে। MIT ইউনিভার্সিটি, মণিপাল ইউনিভার্সিটি। MIT ইউনিভার্সিটিতে তোমার ফি স্ট্রাকচার ম্যাক্সিমাম 2.5 লাখ থেকে 3 লাখ অবধি হবে, কিন্তু এইখান থেকে কোর্স কমপ্লিট করার পর তোমার রেকগনাইজেশন অনেক বেটার থাকে। এই অনলাইন কোর্সের আরেকটা সুবিধা হচ্ছে EMI ফেসিলিটি আছে। মণিপাল ইউনিভার্সিটিতেও ফি স্ট্রাকচার 2,75,000 অবধি হতে পারে, এখানেও কিন্তু EMI ফেসিলিটি আছে। এছাড়াও আরও অনেক ইউনিভার্সিটি আছে যেটা তুমি কম্পেয়ার করে নিতে পারো। তাহলে অনলাইন MBA কোর্স কম্পেয়ার করার জন্য ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি। এই কোর্সের সম্বন্ধে বিস্তারিত তুমি যেটা জানতে চাও, কোন কলেজ ভালো হবে, কোন কলেজে ফি স্ট্রাকচার কেমন, কোন কলেজে প্লেসমেন্টটা ভালো আছে, এই সকল বিষয়ে জানার জন্য লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারো। এছাড়াও তুমি কমেন্ট বক্সেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এবার জেনে নেবো যে কেরিয়ারের স্কোপ কি আছে এবং স্যালারি কেমন পাওয়া যেতে পারে। তুমি যদি বিজনেস অ্যানালিস্ট হিসেবে চাকরি পাও, সেখানে তোমার স্যালারি হবে 4.5 লাখ থেকে 6 লাখ টাকা পার ইয়ার। মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে তোমার স্যালারি হবে 3.5 লাখ থেকে 5 লাখ। HR এক্সিকিউটিভ হিসেবে তুমি যদি কোথাও চাকরি পাও, সেখানে তোমার স্যালারি হবে 3.5 থেকে 5 লাখ টাকা। আমি কিন্তু এটা বলছি এন্ট্রি লেভেলের চাকরির ক্ষেত্রে। এবার মিড লেভেলের কথা বলছি, অর্থাৎ তুমি যখন 3 বছর বা 4 বছর কাজ করে নেবে, সেই ক্ষেত্রে তোমার স্যালারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে 6 থেকে 10 লাখ টাকা প্রতি বছর। প্রজেক্ট ম্যানেজার হিসেবে তোমার স্যালারি হবে 8 থেকে 15 লাখ টাকা। মার্কেটিং ম্যানেজার হিসেবে তোমার স্যালারি হবে 7 থেকে 12 লাখ টাকা প্রতি বছর। এরপরে সিনিয়র লেভেলে অর্থাৎ 5 বছর তুমি যদি কাজ করো, তখন তোমার স্যালারি আমরা মোটা ধরে নিতে পারি 10 থেকে 30 লাখের মধ্যে যাবে। এবার যদি আমরা টপ জব প্রোফাইলের দিকে যদি তাকাই, কোন কোন জব প্রোফাইল তোমার হতে পারে তার কয়েকটা নাম পরপর আমরা জেনে নিই। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, কনসালটেন্ট ইত্যাদি। এখন হয়তো তোমার মনে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে তাহলে আমি যে এই অনলাইন MBA কোর্সটা করব, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কোনটাতে স্পেশালাইজেশন করব। এই বিষয়ে জানার জন্য তোমাকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে। যদি তোমার ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং পছন্দ হয়, তাহলে বলবো ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করো। যদি তোমার ক্রিয়েটিভ ওয়ার্ক পছন্দ হয়, ব্র্যান্ড ম্যানেজমেন্ট পছন্দ হয়, ডিজিটাল মার্কেটিং পছন্দ হয়, তাহলে বলবো মার্কেটিং নিয়ে পড়াশোনা করো। যদি তোমার পিপল ম্যানেজমেন্ট পছন্দ হয়, যদি তোমার রিক্রুটমেন্ট করতে পছন্দ লাগে, তাহলে বলবো HR নিয়ে পড়াশোনা করো। যদি তোমার সাপ্লাই চেন পছন্দ হয়, লজিস্টিক বিষয়টা পছন্দ হয়, প্রোডাকশনের বিষয় পছন্দ হয়, তাহলে বলবো অপারেশন নিয়ে পড়াশোনা করো। আর তুমি যদি IT ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট হও, ডেটা তোমার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করো। দেখো, এক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস তোমার সাথে শেয়ার করব। কয়েকটা কমন মিস্টেক তোমরা যাতে ভবিষ্যতে না করো সেই বিষয়ে তোমাকে আমি জানিয়ে দিতে চাই। যখন কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবে, দেখে নাও ওই ইউনিভার্সিটিটা UGC অ্যাপ্রুভ কিনা। দেখে নাও ওই ইউনিভার্সিটির প্লেসমেন্ট রেকর্ড কেমন, গত বছরের প্লেসমেন্ট রেকর্ড কেমন ছিল। দেখে নাও ওই ইউনিভার্সিটি অ্যালুমিনাইয়ের রিভিউ কেমন আছে, EMI ফেসিলিটি আছে কিনা, আর তোমার যেটাতে ইন্টারেস্ট আছে পড়াশোনা করা, স্পেশালাইজেশন ব্যাপারে, ওই সাবজেক্টে পড়ানো হয় কিনা। আর যে বিষয় থেকে সতর্ক থাকবে, কোনো ইউনিভার্সিটি যদি বলে যে আমরা পড়াশোনা করাবো না, শুধু ডিগ্রিটা দিয়ে দেবো, তাহলে কিন্তু ওখান থেকে দূরে থাকো। শুধুমাত্র কম ফিজ দিতে কোথাও জয়েন করে যেও না। হয়তো কোনো ইউনিভার্সিটি বলতে পারে যে 50,000 টাকায় 2 বছরের MBA কোর্স করিয়ে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটাও চেক করবে। কম ফিজে জয়েন করে গেলে আলটিমেট যে ভালো হলো তা কিন্তু আমরা বলতে পারি না। অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশন প্রসেস কি আছে, এই বিষয়েও জানতে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে জয়েন করো। তোমার নাম ডিটেলস ফিল আপ করো, বাকি প্রসেসটা তুমি পরপর জেনে যাবে যে কিভাবে তুমি অ্যাডমিশন নিতে পারবে টপ ইউনিভার্সিটিতে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করব ওই প্রশ্নের উত্তর দেওয়ার। আর বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।